আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন আজকে আমি কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছোলাটা রান্না করে নিলাম। বেশ কিছুদিন পর রান্না করতেছি। তাছাড়া একদিন ছোলা রান্না করলে 3-4 দিন চলে যায়। প্রতিদিন খাইতেও ইচ্ছা করে না। তো যাই হোক, ছোলা রান্না করার পর আমি সাদা পোলাও রান্না করব এখানে। তার সাথে ডিম পোচ করব। তো সাদা পোলাও আর ডিম পোচ আমার এত বেশি পছন্দ ছিল, ছোটোবেলা অনেক বেশি খাইতাম। এখনও পছন্দ, এই জন্য আজকে এটাই করে ফেললাম ইফতারির জন্য। তো আমি সাদা পোলাওটা শেষ করে এখন ভাজা পোড়া মানে বেগুনি, ডিমের চপ, তারপরে মরিচের এগুলা বানাবো। তো এখানে পোলাওটা হয়ে গেছে, তো এখন আমি বাটিতে উঠিয়ে নেব। তারপর ডিমটাও ভেজে নেব। দেন আমি বেগুনি এগুলা ভাজবো। তো কার কার পছন্দ এরকম সাদা পোলাও আর ডিম অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমি তো আগেই বললাম। তো এখানে 2টা ডিম আমি ভাজবো, দেন অন্য রান্নায় চলে যাব। তো কে কী রান্না করতেছেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই একটু বেশি বেশি লাইক ফলো করবেন। তো এখানে ভাজা পোড়ার জন্য কড়াই বসে দিলাম। এখন প্রথমেই মরিচের চপটা করতেছি। আমার বেগুনি এগুলো ভাজলে এই মরিচের চপটা লাগবেই, তা না হলে আমার হবেই না। তো প্রথমে কয়েকটা মরিচের চপ ভেজে নিলাম বেসন দিয়ে। তারপর একটা ডিম সেদ্ধ করছিলাম, তো 1-2টা করছি, করে 2টা চপ বানাই ফেললাম। তারপর আমি বেগুনি করব। কে কে আমার মতো এরকম মরিচের চপ বানান অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই যে বেগুনিটা করে ফেলতেছি। তারপর আমি তরকারি রান্না করব। তো সেহরিতে খাওয়ার জন্য আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। তার সাথে একটু বেগুন ছিল, তো সেটাও আমি এখানে দিয়ে ফেলছি, দিয়ে রান্না করব। তো এটাই ছিল আমার রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।